খুলেছি একটা ওপর ঘরে ঠাকুর ঘর করেছি আমরা। এবার ওপরে ঠাকুর ঘর করাতে ওপরে যাওয়া বেশি হয় না, নিত্য পুজোটা তো শাশুড়ি মাই দেন, আর তাই নিচে ঠাকুর ঘর করা হয়েছে। ওপরের ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর, বেসিন টেসিন সব দেওয়া হয়েছে, কিন্তু যাওয়াই হয় না ওপরে। আর নিচে থাকলে এমনি ভালো, তবে বলে না ঠাকুর মাথার উপরে থাকলে ভালো, সেটা সত্যিই মাথার উপরে আমাদের ঠাকুর, কিন্তু ছাদের ওপরে না, মানে ঘরের ওপরে ছাদে যে ঠাকুর ঘর করা সেটা না করাই ভালো, কারণ বয়সকালে তখন আর ইচ্ছে করবে না। আমাদেরই ইচ্ছে করে না, মা তো যেতেও না, মা যেহেতু নিত্য পুজো করে নিচেই পুজোটা হয়, তারপর আবার কোথাও বেরোবো, বাইরে বেরোবো বা স্নান করার পরে ঠাকুরকে দেওয়া নমস্কার করা সেটা দেওয়া হয়। ভুল করা হয়ে গেছে এটা আমাদের সত্যি। তারপর ছাদে এসেছিলাম, দেখো কী সুন্দর শাশুড়ি মা, আমি একটু ঘুরলাম, একটু গান গাইলাম। ভুলভ্রান্তি গান থাকবেই, আমি গান ভালোবাসি, তবে গানের মধ্যে অসংখ্য ভুল থাকে, কিন্তু তবুও ভালো লাগে। ছোটোবেলা পরম সাথী মা মারা যায় জানো, অনেক ছোটো ছিলাম, মাকে মনেই নেই মা কেমন দেখতে। আমরা 4 ভাই বোন। বাবা থাকতো দুর্গাপুরে স্টিল ফ্যাক্টরিতে চাকরি করতো, রান্নার লোক রান্নাবান্না করে দিয়ে যেত। তারপরে দাদা বিএ পাশ করেছিল, আমি সেইভাবে আমার শরীরে নীল রক্ত নেই, একদমই আমার আর হয়নি, কারণ আমার বোন ছোট, সেই বোন, যার ফলে বোনটা আমার একটু বোকা মতো, মানে ঠিক মতো পরিচালনা হয়নি বলে একটু বোকা মতো। খুব কষ্ট করে বড় হয়েছি। পাড়ায় আমার হাজব্যান্ডের এক জেঠিমা থাকেন, সে সম্বন্ধ করে দিল, ওনারা খুঁজছিল মেয়ে, তারপরে আমাকে বললো, আমার কথা বললো একটা কাকিমার মারফতে যে দেখো, তারপরে সেখান থেকেই সম্বন্ধ করেই আমার বিয়ে হয়েছে। আমার বাড়ি, আমার শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ি খুবই কাছাকাছি, শ্বশুরবাড়ি বাড়ি দিয়ে দেখা যায় না, কিন্তু ওই পথ দিয়েই যেতে হয়, খুবই কাছে। খুব ভাগ্যক্রমে আমি মা শাশুড়িকে পেয়েছি। ছোটোবেলা মাকে একদমই মনে নেই কেমন দেখতে, অনেকটাই ছোটো ছিলাম, দাদা 6-এ পড়তো তখন। আমার ফ্যামিলির লোকই খুব ভালো, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার যা, আমার দেওর, সবাই, আমার ননদ খুব ভালো। আপনার আশীর্বাদ করবেন আমি যেন এইভাবেই থাকতে পারি হাসি খুশি। আর ভুলভ্রান্তি গান দিয়ে কী করবো, যেহেতু প্রোফাইলটা খুলে ফেলেছি, তো আর নৃত্য কী দেবো বলুন তো, তাই ওই ভুলভ্রান্তি গান দিয়েই করি। ভালো, মাও একটু মজা পায়, আবার 2-1 সময় করতে চায় না। কিছু কিছু মানুষ আছে যারা সম্পর্ক ভালো নেই, বলা উচিত না, তারাই হয়তো বলে কী করো তুমি, এরা কি বুড়া মানুষ মানায়। একদম উচ্ছৃঙ্খল আমি কিছু করি না, গান দিয়ে দিই আর হাসির কিছু দেওয়ার চেষ্টা করি। মাকে বলি, মা দেখো, যারা পারে না, যাদের সঙ্গে সম্পর্ক লাগে, একটা ভালো কিছু করতে গেলে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, তবেই এইরকম একটা করা যায়। দেখ, এগুলো করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার এই যে প্রোফাইলটা খুলেছি উন্নতি হবে। প্রোফাইলটা খুলেছিলাম কেন বলুন তো, এখান থেকে একটা ইনকাম করা যায় শুনেছিলাম, সে যোগ্যতা আমার মধ্যে নেই যদিও, কিন্তু তবুও অনেক ভালো লাগে, ভিউজ হয়, কে কী কত ভিউজ হলো সেটা দেখি। লাইক কমেন্ট করলে ভালো লাগে, আমার চেনা জানা অনেকেই দেখেন, বলে যে কিরে কোথায় গেছিলি, কিরে রান্নার ভিডিও দিলে, কিরে আজকে যে এটা খেলি বলে, কিন্তু লাইক কমেন্ট করলে ভালো লাগে, আমিও ধন্যবাদ জানাতে পারবো তোমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন, হ্যাঁ, আর যদি ভুল কিছু থাকে তাহলে সেটাও আমাকে বলবেন, আমার ভালো লাগবে, আমি ভালোবেসেই নেবো যে আমার ভুলটা আমি তাহলে সংশোধন করতে পারবো। সবাই ভালো থাকুন। আমার দেওরের ছেলে আর আমি খেলছিলাম, হয়েছিল তবু কথা হলো না, সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, কথা হয়েছিল তবু কথা হলো না, আজই সবাই এসেছে